এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব 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 ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে 7:45। আমি উঠে পড়েছি, এবার ও রান্নাবান্না করতে হবে। আর আজকে আমি একটু ব্যস্ত আছি, সেটা আমি পরে বলছি কেন ব্যস্ত আছি। এখন আপাতত আমি রান্নাবান্নার কাজে চলে যাচ্ছি। টাটা। এখন বাজে সকাল 10টা 6, আর ওর জন্য রান্নাবান্না আমার হয়ে গেছে। এই টিফিন জাস্ট রেডি করছি। ডাল, এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি। এটা হচ্ছে কলা সেদ্ধ। এটার একটা গল্প আছে। ওই আগের ব্লগে বলেছিলাম না যে ওর শরীরটা ভালো ছিল না বলে আমি কলা সিদ্ধ দিয়েছিলাম। ও সেইটা খেয়ে ওর এত ভালো লেগেছে, ও দেখুন আজকে আলু নেয়নি, আমাকে বলেছে আজকে আলু সেদ্ধ দেবে না, আমাকে আবার সেই কলা সেদ্ধটাই করে দাও। এখন কিন্তু ভালো আছে, তবুও সে কলা সেদ্ধ খাবে। এই হলো গল্প। এই দেখুন, আমি এই মাছের ঝোলটাই এক্ষুনি বানালাম সবে, একদম গরম আছে। আমি এমনিতেই এখানে 3টে তরকারি চলে যায়, কিন্তু এটা যেহেতু একটু ঝোল ঝোল হয়েছে, তাই জন্য এখান থেকে এই সেকশন থেকে ওখানে চলে যেতে পারে। তাই জন্য আমি একটা অন্য এতে করে দিচ্ছি, অন্য একটা কৌটোতে করে। এই ব্যাগটা আমি রস থেকে নিয়ে এসেছি। খুব ভালো ব্যাগটা। এটা আমরা যখন ইন্ডিয়ায় গিয়েছিলাম এটার মধ্যে করেই খাবার নিয়ে গিয়েছিলাম। ব্যাস, আমার তো দেওয়া একদম কমপ্লিট। তুমি রেডি? কি গো, কি তোমার কি ড্রেস? সব আজকে কালো। কেন? টপ টু বটম কালো। ডাকাতি করতে যাচ্ছি। সেটাই মনে হচ্ছে। ব্যাগটাও কালো। ই বাবা, তুমি জিন্সটা অন্য কালার পরতে পারতে। জিন্সটা নোংরা হয়ে গেছে আরেকটা। ও কেচে দিতে হবে তাহলে। তোমার একটা আছে না, আরো দুটো আছে এক্সট্রা। পরবে না বলো? তোমার ফেভারিট জিন্সগুলোর কথা বলছো, বদমাস। ডিগ্রি চলছে গো? 5 চলছে। ভালো ঠান্ডা আছে। তুমি হুডি তুলে নিয়ে যাবে। এই নাও টিফিন। সাবধানে যাবে আজকে। হ্যাঁ, আমার আজকে প্রচুর কাজও আছে। ঠিক আছে, চলো টাটা। এখন রেডি হয়ে গিয়েছি, কারণ আমার আজকে নিজেরই একটু এতে মিলানে যাওয়ার কথা ছিল। সামনেই তো সরস্বতী পুজো আছে। আমাদের দুজনেরই খুব ইচ্ছে যে বাড়িতে একটু ছোট্টখাটো করে সরস্বতী পুজো করব, তাই জন্য টুকটাক কেনাকাটা করতে বেরোবো। কিন্তু জয়শ্রীদি আমাকে ফোন করে বললো যে ওরা আজকে যাচ্ছে বার্কলে বাউলে, ওখান থেকে ওরা মিলান যাবে। তাই জন্য আমাকে বললো যে ওদের সঙ্গে যাতে চলে যাই, গিয়ে প্রথমে বার্কলে বাউল যাব, ওখান থেকে ফেরার সময় মিলান থেকে আমার জিনিসপত্রগুলো কিনে চলে আসবো। যাওয়ার আগে আমি একবার দেখে নিই যে গ্যাসের সমস্ত নবগুলো ঠিক আছে কিনা। মানে আমি এটা সবসময় করি, যাওয়ার আগে কোথাও যাওয়ার আগে গ্যাসগুলো চেক করে নিই। আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু সত্যি খুব ভালো একটা ওয়েদার, কিন্তু খুব ঠান্ডা। ওই যে অনেক সকালে বলছিল 5 ডিগ্রি, আজকে আমি এই বাইরে বেরিয়ে এখন বুঝতে পারলাম সত্যি প্রচণ্ড ঠান্ডা। আমি ভেবেছিলাম যে এটা নেব না, জ্যাকেটটা নেব না, তারপরে ভাবলাম যে না, জ্যাকেটটা পরে যাই, বাই চান্স যদি ঠান্ডা খুব হয়। সত্যি কিন্তু ঠান্ডা। আমরা কিন্তু রোদ্দুর দেখে বুঝতে পারছিলাম না ভেতর থেকে যে হয়তো গরম গরম, কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা আছে। আমার কাণ্ড দেখুন, আমি চশমা নিতেই ভুলে গিয়েছিলাম, তো ভাইয়াকে বলে আবার ছুটে ছুটে এসেছি, চশমাটা নিয়ে যাচ্ছি। ওয়েদারটা এতটাই ভালো লাগছিল, দারুণ লাগছে। আর গাড়িতে একটা সুন্দর রোমান্টিক সং চলছিল, যেটা আমি দিতে পারলাম না। কথা বলতে বলতে চলে এলাম বার্কলে বাউলে। দেখুন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি দারুণ একটা ফ্লাওয়ারের পুরো একদম সমারোহ ঘটেছে, দারুণ লাগছে। দেখুন, আজকে দেখানোর কিছুই নেই। বার্কলে বাউলের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আর আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। তো এই তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আবার যথারীতি বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখুন নাক্স আইসক্রিম খাচ্ছে। বার্কলে বাউল থেকে গিয়ে দেখি যে আজকে হচ্ছে মিলান বা বোম্বে স্পাইস সমস্ত কিছু বন্ধ, তো কিছুই কিনতে পারিনি। বাড়ি তো ফিরে এলাম, কিন্তু মুশকিল হলো আজকে বোম্বে স্পাইস আর মিলান দুটোই বন্ধ। আজকে সোমবার বন্ধ ছিল বলে জানতাম না। আমাকে আবার কালকে যেতে হবে, কারণ বুধবার তো সরস্বতী পুজো। আমার আর ইন্ডিয়ান স্টোর ছাড়া
পুজোর জিনিসপত্র পাবো না, যেতেই হবে, মানে একদম এসেনশিয়াল, না গেলে হবে না, যেতেই হবে। এবার আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দেখুন এখন বাজে 12:36, কিন্তু আমি এখন একটু চা খাবো। এই ভিডিওটা যদি আমার বাড়ির লোকেরা দেখে আমাকে খুব বকবে, এই কারণে আমার কোনোদিনও এর আগে চা খাওয়ার কোনো মানে নেশা ছিল না, যাকে বলে চায়ের নেশা। এই জয়শ্রীদির পাল্লায় পরে এটা হয়েছে। ওদের বাড়িতে যেতাম, আমাকে সব সময় চা খাওয়াতো। আর আগে আমি যে মিল্কটা ইউজ করতাম সেটা হচ্ছে হোল মিল্ক, আর এই প্রথম আমি এই মিল্কটা নিয়ে এসেছি। এটা হচ্ছে হরাইজন অর্গানিক মিল্ক। এখানে আছে হাই ভিটামিন ডি, যেটা হচ্ছে বাচ্চাদের স্ট্রং বোনস ডেভেলপমেন্টে কাজ করে। এখানে আছে হাই ভিটামিন ডি, এটা অর্গানিক মিল্ক, আর এটা হচ্ছে পাস্তুরাইজড মিল্ক। আর এটা একটু এক্সপেন্সিভ, মানে হোল মিল্কের থেকে। ওটার থেকে $1 বা $1.5 ডিফারেন্স আছে। এটা হচ্ছে 5.49 এটার এই মিল্কটার দাম। এই যে আমি আমার চা নিয়ে বসে পড়েছি। এরপর আমি একটু বাড়ির কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করে নিয়েছি, আর একটু কাছাকাছিও করেছি। ওই রনেক যে বলে গেছিলো ওর জিন্সটাও ধুতে হবে, এই জন্য আমি সমস্ত কিছু যা যা ছিল কাছাকাছি করে ফেলেছি। এরপর আমি এই ঠাকুরকে ফুল দেব বলে পুরনো যে ফুল আর এই জলটা আমি ফেলে দিচ্ছি। এরপর ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আগেই বলছিলাম না যে আজকে মনে হয় অ্যামাজন থেকে অর্ডারগুলো চলে আসবে। এই একটু আগে এক্ষুনি বেল বাজালো। হ্যাঁ এই দেখুন চলে এসছে। আজকে মনে হয় একটাই এসছে নাকি। এখন বাজে দুপুর 2টো, আর আমি এই লাঞ্চ করতে বসবো। আর এই চিকেনটা হচ্ছে আমার বানানো ছিল। আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করব, কারণ পুজোর যেই ফলগুলো কিনে এনেছি ওইগুলো রাখতে হবে, তাই জন্য আমি আজকে গরম করে নিয়েছি। আর ওদিকে হচ্ছে এটা হচ্ছে আলু আর বিনস ভাজা। লাঞ্চের পর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারছি না। আমি কিছুদিন আগে সেপ্টেম্বরের দিকে আমি হিউস্টন গিয়েছিলাম মাসিমণি আর মেসুমণির ওখানে। তো ওখান থেকে আমরা হচ্ছে নাসার স্পেস সেন্টারে গিয়েছিলাম। তো সেই ব্লগটা আমার ছাড়ার ইচ্ছে ছিল অনেক দিন আগে। তারপরে কি হয়েছে বলুন তো, ওই তারপরই আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাই জন্য হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমরা কোথায় কোথায় ঘুরেছি নাসাতে গিয়ে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন আমি ঝটপট করে খেয়ে নিই, খাওয়ার পর আপনাদেরকে শেয়ার করছি। এবার তাহলে মূল গল্পে ফেরা যাক। দিনটা ছিল 23শে সেপ্টেম্বর, আর আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করেই। সত্যি কথা বলতে ওই দিন আমি আর রনেক দারুণ এক্সাইটেড ছিলাম, একটা নতুন জিনিস দেখতে যাচ্ছি এই জন্য। আর এই দেখুন এখানে প্রথমে আমরা এসেই লাঞ্চ করে নিচ্ছিলাম। উবা আমাদের জন্য খিচুড়ি আর এই ডিম এগ কারি বানিয়ে নিয়ে এসেছিল। তো খুব মজা করে আমরা খেয়েছি, দারুণ হয়েছিল সত্যি কথা বলতে। আচ্ছা হ্যাঁ, একটা ভালো কথা বলে রাখি, এখানে আসার জন্য আগে থেকেই কিন্তু টিকিট বুক করে রাখতে হয়। আমরা আসবো বলে মেসুমণি আগে থেকেই টিকিটটা বুক করে নিয়েছিলেন। এখনও মনে আছে যে ওইখানে সিকিউরিটি চেকিংটা কিন্তু খুব টাফ ছিল, আর ওখানে কোনো ক্যামেরা বা ব্লগ বানানো ফটো তোলা অ্যালাউ ছিল না। 2-3টে স্টেপ পেরিয়ে আমরা ভেতরে ঢুকলাম। আর হিউস্টনের এই স্পেস সেন্টারটা নাসার বিভিন্ন অপারেশনের কমন সেন্টার হিসেবে কাজ করেছে এবং এখনও করে চলেছে। আর এই যেই ট্যুরটা নিচ্ছি আমরা, এটা পুরো ওই এরিয়াটাকে আমাদের ঘুরে দেখাবে, চারপাশটা আমাদের ঘুরে দেখাবে। তো এটার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, এটাও কিন্তু আগে থেকে কেটে রাখতে হয়েছিল, কারণ এর একটা টাইম দেয়, সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই আমাদের পৌঁছতে হয়েছিল এবং এই ট্যুরটা নিতে হয়েছিল। আর এই যে দেখুন সামনে যে স্যাটার্ন 5টা দেখছেন, এটা নাসার আপকামিং প্রজেক্টের জন্য কাজকর্ম চলছে।
আর এছাড়াও আশেপাশে যত বড় বড় বিল্ডিং দেখছেন এগুলো কোনো না কোনো ঐতিহাসিক অপারেশনের সঙ্গে জড়িত, আবার কোনোটা এখনও অ্যাক্টিভ কমন সেন্টার হিসেবেও কিন্তু কাজ করছে। এবার আমরা যেখানে যাচ্ছিলাম ভীষণ এক্সাইটিং একটা জায়গা, এটা হলো অ্যাপোলো 11-এর কমন সেন্টারের লাইট অ্যান্ড সাউন্ড। ভাবা যায়, দেখুন। We have another 1202 on. Roger, 1202, we copy it. How you doing, Control? We look good here, fine. All right, how about you, Telcom? Go, guide. Yeah. 18 forward. Okay, Bob, I'll be standing by for your call out shortly. 10 down, 220 feet. 13 forward. 11 forward, coming down nicely, 200 feet. 4.5 down, 5.5 down. Filters go, copy. Roger that. 60, 6.5 down, 5.5 down and a half. 60, Roger. 6 forward. 60 seconds. 60 seconds. Filters go, lights on. We are in reverse. The oxygen temperatures are coming down. Look good. Okay, Neil, we can see you coming down the ladder now. You can take a 10-second look. You just stepped on a little bit. Okay. Okay, I just checked. Get back up to that first step. That hasn't collapsed too far, but it's adequate to get back up. Roger, we copy. Pretty good little jump. Buzz, this is Houston, F2, 1/160th second for shadow photography on the sequence camera. Neil's running about 1700 now. Okay. At the foot of the ladder, the left footbeds are only depressed in the surface about 1 or 2 inches, although the surface appears to be very, very fine-grained as you get close to it. It's almost like a powder. Ground mass is very fine. FOD TV network. Go ahead, network. Switch to another station or something. Right, we're looking at Honeysuckle now. It's a little bit cleaner. Okay. I'm going to step off the lamp now. Get it done, here. 2818. That's one small step for man, one giant leap for mankind. And Buzz, I'm talking to you by telephone from the Oval Room at the White House. And this certainly has to be the most historic telephone call ever made from the White House. I just can't tell you how proud we all are of what you have done. For every American, this has to be the proudest day of our lives. And for people all over the world, I am sure that they too. Little fellas, and while the chopper is bringing the crew back to the carrier, I'd like to make a couple of comments. First of all, I think you all know that the events taking place here today. Many of my mission control personnel and I flew 6 more lunar missions from this room, which contributed to the designation of this building as a National Historic Landmark. We thank you for visiting today. আগে বলুন আপনাদের কেমন লাগলো? আমাদের তো ওই দিন বিভৎস ভালো লেগেছিল, পুরো গায়ে কাঁটা দিচ্ছিল সমস্ত বিষয়গুলো দেখে। আর এই দেখুন সামনে যেগুলো দেখছেন এটাই সেই বিখ্যাত টেক্সাস বুল। এত সুন্দর একটা ট্যুর নিয়ে আমরা চলে এলাম পুনরায় মিউজিয়ামে। এখানে গিয়ে একটা এক্সাইটিং আরেকটা জিনিস করব,
সেটা হলো 3D স্পেস রাইড, যেটা আমরাও করছিলাম। আর আপনারাও যদি যান অবশ্যই এটা করবেন, খুব ভালো লাগে। যেন মনে হবে যে আপনারা পৃথিবী থেকে চাঁদে চলে গেছেন, আবার চাঁদ থেকে পৃথিবীতে চলে এসেছেন। খুব ভালো লেগেছিল আমাদের। এরপর আমরা গিয়েছিলাম একটা বিশাল বড় অডিটোরিয়ামে, যেখানে বোঝাচ্ছিলেন যে নাসার আপকামিং প্রজেক্টগুলো নিয়ে। আর সবথেকে ভালো বিষয় কি জানেন, সেই প্রজেক্টে আমাদের ইন্ডিয়ান ইসরো যুক্ত আছে। এটা দেখে এত ভালো লাগছিল, সত্যি গর্ববোধ হচ্ছিল। এই চারপাশে আপনারা যেই সমস্ত জিনিসপত্রগুলো দেখছেন সেইগুলো কিছু কিছু অভিযানে ব্যবহৃত রিয়েল জিনিসপত্র, আবার কিছু কিছু রেপ্লিকাও রয়েছে। আর চোখের সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখে এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মানে আর রনিক তো পুরো লাফাচ্ছিল ওই সময়, আমি ওর খুশিটা অনুভব করতে পেরেছিলাম। যাই হোক, আপনাদের দেখানো সুবাদে আমাদের কিন্তু পুরনো স্মৃতিচারণও হয়ে গেল। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি হিউস্টন কখনো বেড়াতে আসেন অবশ্যই এখানে আসবেন, এটা কিন্তু মিস করবেন না। আর বিশেষ করে কচিকাঁচা বাচ্চাদের জন্য তো বেস্ট জায়গা। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এটা এই অভিযানের এই যে পার্টটা, এটা কিন্তু রিয়েল। শুধুমাত্র অভিযাত্রীদের যেইগুলো দেখছেন ওটা একটু আর্টিফিশিয়াল। এই দেখুন, এটা অভিযাত্রীদের স্নানাগার, এখানে স্নান টান করছে আর ওইদিকে দেখুন খাবার খাচ্ছে। উফ, কি দারুণ একটা মানে মুহূর্ত উপভোগ করে এসেছিলাম, মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না, এত ভালো লাগছে। এইবার আসুন, এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু রিয়েল মহাকাশযান। এটা একটা অভিযানে ব্যবহৃত হয়েছিল, এখন আর ব্যবহার হয় না, তাই জন্য মিউজিয়ামে সাজিয়ে রেখেছে। জাস্ট ভাবতেই পাচ্ছি না এই যানটা একদিন স্পেসে গিয়েছিল আর সেখানে আমরা ঘোরাফেরা করছি। এই স্পেস স্যুট পরে অভিযাত্রীরা ঘোরাফেরা করেছে। যাই হোক, খুব ভালো লাগলো, খুব দারুণ একটা অভিজ্ঞতা। এইবার আসুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহাকাশযানের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, ককপিট। কত লাইট, কত সুইচ, বাবা ভাবতেই পাচ্ছি না। দেখুন, এখান থেকেই এত বড় মহাকাশযানটা অপারেট করা হতো, কন্ট্রোল করা হতো। যাই হোক, দারুণ একটা অভিজ্ঞতা ছিল, যেটা সত্যি সামনে না চাক্ষুষ না দেখলে হয়তো সেইভাবে অনুভব করা যাবে না। খুব খুব এনজয় করেছিলাম ওই সময়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ওই দিন ছিল শনিবার, আর রবিবার দিনই আমরা আবার ক্যালিফোর্নিয়াতে ব্যাক করেছিলাম। উবা আর মেসুমণিদের ওখানে দারুণ সময় একটা কাটিয়ে এসেছি, মানে সবসময় স্মৃতি হয়ে থাকবে আমাদের দুজনের কাছেই। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিকে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি, টাটা।